তাহলে দাওয়াতের মেজাজ যদি সেই মেজাজে চলে, আমার দেশেও আপনি যদি হকের দাওয়াত দিতে যান, বাতিলকে আপনার চেনা লাগবে না, শুধু রাস্তায় বের হবেন, সামনে আপনার ঠিকই আপনাকে সে চিনে নেবে। আসতে কন কেন? অনেকে বলে জিহাদ করবো কার সাথে? লোকই জানে সব তো মুসলমান, তো সুদ খায় কেন? মদের বোতল হাতে কেন? জেনার লাইসেন্স কেন? আমরা 54 বছর আমার দেশের পার্লামেন্টে এমন কোন সাহসী মুসলমান পায়নি যে নামাজের একটা বিল কেউ সংসদ উত্থাপন করতে পেরেছে। কেন এটা? কেন হলো এটা? সুদের আইন পাশ হলো, জেনার আইন পাশ হলো, মদের আইন পাশ হলো, অথচ জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নাম্বার কাজ কি? নামাজ। নামাজের আইন কেউ পাশ করলো না। অতএব প্রমাণিত হলো এই দেশের নেতারা আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর কোনো মেসেজ জাতিকে দিতে পারে নাই। বলেন এই কথার উত্তর কি দিবেন আপনি? বলেন, কে উত্তর দেবেন বলেন আপনি? আমি যদি পরকালে গিয়ে যদি জাহান্নামে চলে যাই, তাহলে সেই পথ ধরে আমার লাভটা কি? কর্মসূচি হয় দলীয়, লক্ষ লক্ষ লোক যায়, নেতা ঢাকা থেকে আসেন, জোহরের আজান হয়, বক্তৃতা চলে, আসরের আজান হয়, বক্তৃতা চলে, মাগরিব হয়, বক্তৃতা চলে। যে দলের দলীয় এজেন্ডার মধ্যে নামাজের কর্মসূচি নেই, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। কিচ্ছু বুঝি না আমরা ওগুলো। আমরা বুঝি আমরা জান্নাত পেতে চাই, ঠিক কিনা বলেন? জান্নাতের পথে যে কাঁটা, ওই কাঁটা আমরা সরাইয়া দেব। রাজি আছেন তো? রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? রাগ করছেন নাকি? আল্লাহি আমি কাউকে শত্রু মনে করে কথা বলছি না। আমাকে জান্নাত পেতেই হবে, আমার পৈতৃক ভিটায় আমাকে যেতেই হবে। আমাদের বাপের ভিটা কোনটা বলেন? অনেকে ভাবছে মনে হয় বানইল। যে ভাই বাপের ভিটা কোনটা বলেন? জান্নাত। জান্নাতে আমাকে যেতেই হবে, সফল আমাকে হতেই হবে। সফলতার জন্য আমরা পরামর্শ নেব কার কাছ থেকে? বলেন, কার কাছ থেকে পরামর্শ নেব? উত্তম পরামর্শ কে দিতে পারেন? আল্লাহ দিতে পারেন। আল্লাহই হচ্ছেন উত্তম পরামর্শদাতা। আল্লাহ রাব্বুল আলামিন সফলতার জন্য কিছু শর্ত দিয়েছেন। ফাউজুন কবির বলেছেন, ফাইজুন বলেছেন, আফলাহ বলেছেন, মুফলিহুন বলেছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্যাটার্নে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। নাম্বার 1 হলো, ও ঈমানদাররা, তোমরা যদি সফল হতে চাও, 1 নাম্বার পরামর্শ হলো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নাম্বার শর্ত হচ্ছে ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। হয়তো বলবেন, হুজুর এত সস্তা বিষয়, এ তো আমার দাদাও ছিল, আমার দাদাও ঈমানদার ছিল, আমার বাপও ঈমানদার ছিল, আমিও ঈমানদার, তরিকুল ইসলাম, শরীফুল ইসলাম, আমি শহীদুল ইসলাম, আর কি চান আপনি? আমি তো সবই ঠিক আছে আমার, কিন্তু নামাজ পড়ে না। কি পড়ে না বলেন? আমার দেশে নামাজ আছে না ঈমান আছে? বলেন কোনটা আছে? বলেন কোনটা আছে? নামাজ আছে না ঈমান আছে? আমি কিন্তু ক্রিটিক্যাল প্রশ্ন করছি, উত্তর দিতে হবে ভালো করে। আমার দেশের নামাজি বেশি না ঈমানদার বেশি? নামাজি বেশি। তাহলে আমাদের দেশে কোনটা বেশি আছে? নামাজ আছে না ঈমান আছে? ঈমান আছে। হুজুর ঈমান আছে আমার, নামাজ না থাক, কি আছে? ঈমান। তাহলে বলেন তো আমার দেশে নামাজ আছে না ঈমান আছে? ঈমান আছে, কিন্তু নামাজ ছাড়া ঈমান। কি ছাড়া ঈমান? নামাজ ছাড়া ঈমান। মনে হয় খুব খোঁচা দিয়ে কথা বলছি, মনে হয় কষ্ট পাচ্ছেন, মনে হয়। ঘুতা না দিলে ঠিক হবো কেমনে? একটু ঘুতা তো দিতেই হবে। নামাজ পড়বেন না বলবো খুব ভালো কাজ, বলবো আমি কথা? বলা যাবে না তো, নামাজ পড়তে হবে। আচ্ছা বলেন তো, কোন ওয়াক্তে? 5টা ওয়াক্ত তো নামাজের,
কোন ওয়াক্তে বাড়িতে সবচেয়ে বেশি মানুষ থাকে? অনেকে চুপ করে আছে না, ওই ফজরের সময় সব চতুর্থ আসমানে যায়। কোন ওয়াক্তে এই দেশের মুসলমান সবচেয়ে বেশি বাড়িতে থাকে বলেন? কোন ওয়াক্তে? ফজরে। সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে? বলেন সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে? বলেন ফজরে। মনে হয় খুব কষ্ট নিয়ে আজকে বিদায় হবেন আপনারা, মনে হয় নাকি? আমি কিন্তু ধরে ফেলতেছি রোগগুলো। হ্যাঁ হ্যাঁ, মাগরিব পড়ে, আসর পড়ে, জোহর পড়ে, এশাটাও পড়ে, কিন্তু ফজরের কোনো মুসল্লির খবর নাই। মুনাফিকরা জোহর পড়তে পারে, আসর পড়তে পারে, মাগরিব পড়তে পারে, কিন্তু এশাও পড়তে পারে, কিন্তু ফজর পড়তে পারে না। তাহলে আমাদের মধ্যে কি ঢুকছে বলেন? ইমানদারের খাসলত না মুনাফিকের খাসলত? বলেন কিসের? মুনাফিকের। অথচ ফজর নামাজের 65টা ফজিলত আছে, 65 ফজিলত। শুধু ফজরের 2 রাকাত সুন্নাত যদি কেউ ফজরের 2 রাকাত সুন্নাত যদি কেউ সময় মতো আদায় করতে পারে, খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা, রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি দাম। ফরজ কিন্তু বলি নেই, শুধু সুন্নতের দাম এত। অথচ মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কি হয় জানেন? মাঝে মাঝে 3 জন থাকে, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। এই 3টার চাকরি না থাকলে এই 3টাও থাকতো না। বাস্তব বলছি কিন্তু আমি। অথচ উচিত হলো জুমার মুসল্লি বেশি হওয়া না ফজরের মুসল্লি বেশি হওয়া? ফজরের মুসল্লি বেশি হওয়া। নামাজের খবর নাই। আমার বন্ধুগণ, ঈমান তো আমরা এনেছি। ঈমানের যে শর্তগুলো, সেই শর্ত পূরণের জন্য নাম্বার 1 কাজ হলো নামাজটা কন্টিনিউ করতে হবে। নামাজটা সুন্দর করে আদায় করতে হবে, সময় মতো আদায় করতে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় মতো নামাজ, সবকিছু সময় মতো হতে হবে। দুঃখে বুকটা ফেটে যায়। প্রত্যেকটা গ্রামে কিন্তু মাতব্বর আছে, মনে হয় বানওয়ালি মাতব্বর নাই? আসতে কোন কেন? মাতব্বররা বিড়ি টানে আর বিচার করে, কিন্তু নামাজের কথা কয় না। হয়তো মনে মনে ভাববেন, হুজুর মাতব্বরের উপর খেপলেন কেন আপনি? এই থামেন, এই গ্রামে নয় খায় না, তো সমস্যা কি? উনি বলতেছে হুজুর বানওয়ালি মাতব্বররা বিড়ি খায় না, কিন্তু আর গোটা দেশের কেউ বিড়ি খায় না তো নাকি? আচ্ছা বলেন তো, এই দেশে বিড়িখোর বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? বলেন তো। তাহলে মাসলা কোন দিকে যাবে? যেটা বেশি খায় সেই দিকেই তো যাবে। সম্মানিত ভাইয়েরা, বিড়ি তো খাই, আবার মাহফিল এসে প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? জায়েজের চেষ্টায় আছে না। আপনি মাতব্বরি করছেন, ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু আপনার দায়িত্বের সম্পর্কে মনে হয় আল্লাহ তাআলা প্রশ্ন করবেন না কোনোদিন, নাকি? প্রশ্ন করবেন কিনা বলেন? হাদিস বলে প্রশ্ন করা হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক ব্যক্তি তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে কার কাছে? আল্লাহর কাছে। আমার বউটা কোন মার্কেটে যায়, আমার বউটা কোথায় গিয়ে ফিল্ডিং মারে, নামাজ পড়ে কি পড়ে না, এটার জন্য স্বামীর জবাব দিতে হবে কার আদালতে? বউ বেহায়া হবে, দায়ুস হবে কে? বলেন বলেন, কে হবে? লকবটা পেল স্বামী, আর অকাম করে কে? বউ। এই জন্য দায়িত্ব নিয়ে প্রশ্ন করা হবে। আজ পর্যন্ত নামাজের আইন, নামাজের ব্যাপারে সচেতন এই জাতি হতে পারলো না। অথচ কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলতো সবচেয়ে বেশি শাস্তি বান্দাকে দেওয়া হবে কোন অপরাধের জন্য? কোরআনকে প্রশ্ন করুন। কোরআন জবাব দিচ্ছে, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। যে সমস্ত বান্দাগুলো নামাজকে নষ্ট করবে,
নফসের দাসত্ব করবে, মন যা চায় তা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের ভিতরে গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো। গাই নামক গর্তটা তো এত ভয়ঙ্কর যে জাহান্নাম পর্যন্ত তার নাম শুনলে ভয় পায়। জাহান্নামটা এত ভয়ঙ্কর হবে, জাহান্নামটা এত বড় হবে, ওই জাহান্নামের মুখের মধ্যে মুখে যদি এই বিশাল আকারের সূর্য যদি ছেড়ে দেওয়া হয়, অবলীলায় জাহান্নামের ভিতরে সূর্য হেরে যাবে। এত ভয়ঙ্কর সেই জাহান্নাম, সেই জাহান্নামটা পর্যন্ত ভয় পায় গাই নামক গর্তের কথা শুনলে পরে। আমার বন্ধুগণ, সেই গাই নামক গর্তের মধ্যে ফেলা হবে কাদেরকে বলেন? বেনামাজিকে। আমার মা যারা মাহফিল আসছেন মনোযোগ দিয়ে শোনেন। বহুদিন আগে এক মাহফিল ছিল আমার ময়মনসিংহ। আমি 8টার দিকে গেলাম, বলল হুজুর ঘুমান, কম্বল বালিশ থাকলো ঘুমান। উঠবো কখন? 1 ঘন্টা আগে উঠাবো। রাত 3টার দিকে উঠায় বলে হুজুর আপনার বয়ান 3:30টায়। রাত কয়টায় বলেন? 3:30টায়। তো এটা বাগমারাও ছিল। এখন অনেকটা চেঞ্জ হয়ে আসছে, কিছু মাহফিল মোটামুটি একটা সুন্দর পরিবেশ হয়েছে। আগের যুগে মানুষ তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটাও টাফ ছিল। এখন কমিউনিকেশন ভালো হয়ে গেছে, ফিরতে পারে, যেতে পারে। এখন মানুষ একটু সময় সচেতন হয়ে গেছে। তো যেহেতু অভ্যাস আছেই, যেহেতু তো আমরা একটু অভ্যাসটা একটু আজকে বাস্তব করি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবচেয়ে কোন নামাজটা বেশি গুরুত্বপূর্ণ বলেন তো? কয়টা ফজিলত এক্সট্রা করে মনে আছে আপনাদের? 65টা ফজিলত। শুধু সুন্নতের দাম হলো গোটা দুনিয়ার চাইতে বেশি। সবাই কি ফজর পড়বেন ইনশাআল্লাহ? সবাই পড়তে রাজি আছেন? কিন্তু ফজর নামাজ না পড়ানোর জন্য শয়তান কি করে জানেন? ফজরের একটু আগ দিয়ে আসে, এসে সবার মাথার চুলে হাত দেয়। হাত দিয়ে বলে আলাইকে লাইলুন তভিল, আলাইকে লাইলুন তভিল, তোমার রাত খুব লম্বা, ঘুমাও। এই ওয়াজ কে করে? শয়তান। এটা কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তান বলে ঘুমাও। ওই সময় আমার আল্লাহ চলে আসেন ফি সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে এসে বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। ওই সময় শয়তানও শুরু করে দেয় তার চেষ্টা। শয়তান সেই সময় 3টা গিট মেরে চলে যায়। এই 3টা গিট যদি কেউ ছুটে রেখে দিও, 1 নাম্বার গিট ছুটবে যখন বিছনা থেকে তোমার পিঠটা আলাদা করে ফেলবে, 1 নাম্বার গিট চলে গেল। নাম্বার 2 হলো যখন তুমি সুন্দর করে নামাজের নিয়তে ওযু করবে, 2 নাম্বার গিটটা ছুটে যাবে। নাম্বার 3 হলো যখন নামাজের নিয়তে কদম ফেলতে ফেলতে মসজিদের দিকে যখন যাবে, প্রত্যেকটা কদমে নেকি হবে, নামাজে দাঁড়াবা, নামাজ শেষ করবা, 3টা গিট ছুটে চলে যাবে। 24 ঘন্টা পর্যন্ত শয়তান তোমার ধারে পাশে আসার সাহস পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি রাজি আছেন? আমি বানোইল গ্রামকে বেনামাজি মুক্ত দেখতে চাই। দেখেন আওয়াজ নাই কিন্তু। হুজুর আপনি কোন, আমরা শুনি। আমরা বানোইল গ্রামকে আমরা বেনামাজি মুক্ত দেখতে চাই। জোরে বলেন ভাই, আরো জোরে বলেন। কেমন করে? যুব সমাজ যারা আছে, যুবকরা জুলাই আন্দোলন যে করেছে, কারা করেছে? আমরা না সন্তানরা? বলেন বলেন কারা? আমরা না সন্তানরা? আমরা পারি নাই তো, আমরা তো স্যারেন্ডার, পারি নাই তো। দেখছে বাপরা পারে না, থাম তোরা থাক বাড়িতে, আমরা বের হলাম। আল্লাহু আকবার বলে বের হয় নাই? বাবা তোমরা থাকো, তোমরা পারতেছো না, আমরাই বের হলাম। ভাবছিলাম যুবকরা মনে হয় শেষ হয়ে গেছে, কিন্তু না, জাতে মাতাল একদম। লাঞ্চ করছে কি গণভবনে? লাঞ্চ কোথায় গিয়ে করছে? গণভবনে। রান্না হয়েছে একজনের, খাইছে আরেকজন। রিজিকের ফয়সালা কার? রিজিকের ফয়সালা কার? যুবকরা তোমরা পারবা, তোমরা কমিটি করো। বানোইল ফজর নামাজ বাস্তবায়ন কমিটি, কমিটিতে বহু করছো জীবনে। বানোইল ফজর নামাজ বাস্তবায়ন কমিটি করে ফেলো। আমি আজকে বলে গেলাম, এই কথাটাকে বরকত মনে করো। আল্লাহর কসম, যদি তোমার এই গ্রামে, আপনার এই গ্রামে যদি জোহরের চাইতে, আসরের চাইতে, মাগরিবের চাইতে
যে ওয়াক্তে মানুষ বেশি থাকে, যদি ফজরের মুসল্লি যদি বেশি হয়, আল্লাহর কসম এই গ্রামে কোনো মাদক, নেশা, বেপরদা, জেনা কিচ্ছু থাকবে না। মনে হয় পরামর্শটা খুব একটা পছন্দ হয়নি আপনাদের। যুবকরা, আব্দুল্লাহ আল আমিন আসছিল, এই ছোট্ট একটা পরামর্শ দিয়ে গেছে, দেখবা এই গ্রামটা হয়ে গেছে চাঁদ যেমন সবাই দেখে, বানইলকে গোটা এলাকার মানুষ দেখবে চাঁদের মতো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, নামাজ সবার আগে, নামাজ ছাড়া কোনো উপায় নেই। এবং এই নামাজ আমরা দেখতে চাই রাষ্ট্রীয়ভাবে। আসতে খান কেন দেখতে চান? সবাইকে দেখতে চান? সুদের আইন দেখেছি, মদের আইন দেখেছি, জেনার আইন দেখেছি। এবার আমরা সামনে দেখতে চাই নামাজের আইন পাস হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না। এই পর্যন্তই। এই দাও স্লোগান দাও, দাও। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আমরা একসঙ্গে জান্নাতে যাব। রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি আছেন তো সবাই? আজকে যেমন একসঙ্গে বসে আছি, আমরা একসঙ্গে আরো শাজিমের ছায় আমরা জায়গা নেব। রাজি আছেন তো? কিন্তু 7টা শ্রেণীর ভিতরে আমার নামটা থাকতে হবে। 7টা শ্রেণী। কটা শ্রেণী বলেন তো? 7টা শ্রেণীর মধ্যে আমার আপনার নাম থাকতে হবে। একটা একটা করে বলবো। এইদিকে সফল হওয়ার জন্য শর্ত হলো 9টা। সফল হওয়ার শর্ত কয়টা বলেন তো? 9টা। ওইদিকে কয় শ্রেণী বললাম? 7 শ্রেণী। আমরা একটা একটা করে অল্প করে হলো আজকে আমরা ফিনিশিং শুনে যাব। আল্লাহ কবুল করুন। মায়ের আসছে মাহফিলে? কোথায়? এই এলাকার মায়েরা তো খুব ভদ্র, মারা খুব ভদ্র, কোনো আওয়াজ নাই। কি ঠান্ডা মেজাজ, খুব ভালো। মেয়েদের আওয়াজ বন্ধ করা খুব কঠিন। দুজন পাশাপাশি বসলে কথা কবে না, ওরে বাপ রে বাপ, এটা হবেই না। রাজা প্রজার মাঝে ঘোষণা করছে, কোন প্রজা সবচেয়ে বড় মিথ্যা বলবে তাকে পুরস্কার দেওয়া হবে। একজন এসে বলে, জাহাপনা, মশা হাতিরে খায় ফেলছে। এটা কোনো কথা হলো? আরেকজন এসে বলে, জাহাপনা, 2 মহিলা পাশাপাশি বসেছে কিন্তু কথা হয়নি। এটার মতো মিথ্যা কথা জমিন আর নাই। 2 মহিলা পাশাপাশি বসে মিথ্যা কথা বলবে না, এর চাইতে বড় মিথ্যা কথা নেই। কিন্তু না, এই বানইলের মা বোন যারা আসছেন, মাশাআল্লাহ অনেক ভদ্র, শান্তশিষ্ট। বলি আলহামদুলিল্লাহ। মার্কেটে যায়? ও মার্কেটে যায় কি একা যায় না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে যায়? একা একা যায় না বয়ফ্রেন্ড নিয়ে যায়? বয়ফ্রেন্ড আছে? দেখছেন কয় আছে? এই তোমার কি গার্লফ্রেন্ড আছে? অনেকে প্রাউড করে বলে, এক যুবক আর এক যুবককে বলে, তোমার কি গার্লফ্রেন্ড আছে? কেন? তুই তো মানুষই না। দেখছেন, তুমি তো আনসোশাল, ব্যাকডেটেড। দেখছেন ঠিক কয়? দেখছেন ঠিক। গার্লফ্রেন্ড হবে বউ, গার্লফ্রেন্ড হবে কে? স্ত্রী হবে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড হবে হলো স্বামী। এই দুটো পরিচয় ছাড়া পৃথিবীতে যত পরিচয় সব হলো যারা চরিত্রহীন লম্পট তাদের পরিচয়। এখন ঠিক ঠিক আছে, কিছুক্ষণ আগে তো ঠিক ঠিক হয় না। আকাম কুকাম করা যাবে না বাবা, বাদ দাও, লাভ নাই। দাউদের মতো শুধু চুলকায়, খুব মজা লাগে, কিন্তু চুলকান বন্ধ হলেই ব্যথা করে, জ্বলে। ঠিক না? ওগুলো শান্তি নাই। বিয়ের প্রয়োজন হবে, বাড়িতে মুখ ফুটে বলবে, আব্বা বিয়ে করো, যৌবন আসছে তো, বলে ফেলবা। পিছনের দরজা দিয়ে যাবা কেন? লুকোচুরি করবা কেন? দেওয়ালের চিপায়, গাছের চিপায় বসে বসে এদিক ওদিক তাকায় ফাজুল ফুজুল করবা কেন? ওগুলোর টাইম নাই। জীবন সুন্দর করে সাজাবা, চরিত্রবান হবা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। রিজিকের দায়িত্ব কার?
কার দায়িত্ব? কার দায়িত্ব? বিয়ে করতে 50 বছর লাগায়, আছে না এরকম? 50 পার হয়, বিদেশ করে, আমেরিকা করে, ব্রিটেন করে, সব ঘুরে 50 বছরের চোখ দেখে না, দাঁত নাই, বিয়ে করে। 60 বছরের বাচ্চার বাপ হয়, বাচ্চা নিয়ে যখন রাস্তায় বের হয় তখন সবাই বলে, এই ছেলে এটা তোমার দাদা না নানা। লাভ কি? টাইম মতো বিয়ে করবা। বিয়ে করেছেন 25 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু, বাপও নাই মাও নাই। কত বছর বয়সে? 25। এটা স্ট্যান্ডার্ড এজ। এগুলো নিরুৎসাহিত করা হয়। কিছু বাপ মাও বেকুব আছে, কিছু ছেলে বলে বাবা একটা কিছু করো, নিজের পায়ে দাঁড়া। আছে না এরকম? আছে না? আছে না? ও কি অন্যের পায়ে দাঁড়ায় আছে নাকি? যুবকরা তোমার মানে খুশি হচ্ছ না মনে হয় নাকি? যে যুবক বিয়ের জন্য খুশি হয় না ওর চরিত্র ঠিক নাই। এই ঠিক কিনা যুবকরা বল? এখন মনে হচ্ছে ঠিক আছে, আবার কিছু বুড়া চাচাও কয় ঠিক। খুব ভালো। রাসূল মজা করে কথা বলতেন। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? আমার নবীজি বিয়ে করায় দিতেন, ঘটকি করতেন, কিন্তু নামটু ঘটক না, সত্য কথা বলে দিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা। ইসলাম কত সুন্দর, আমরা ইসলাম মেনে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। মারা মনোযোগ দিয়ে শুনবেন। মার্কেটে যাবেন না, যাবেন স্বামীকে সাথে নিয়ে যাবেন, যাবেন আব্বাকে সাথে নিয়ে যাবেন, যাবেন নিজের ভাইকে সাথে নিয়ে যাবেন। আপনি সব সময়ের জন্য আপনার সাথে থাকবে একজন খাদেম, আপনার কর্মচারীর মতো সে কাজ করবে। আপনি তো রানীর মর্যাদায় থাকবেন, আপনার দামই আলাদা। ইসলামে মেয়েদের দাম সবচেয়ে কম না বেশি? এমনকি হজে যাবে তাও আল্লাহ কইছে না একা যায়ও না, সাথে এক পুরুষ তোমার সঙ্গে যাবে, তোমার হেল্পারি করবে, তোমার ব্যাগ ধরবে, তোমার হেল্প করবে, তোমার কাজে আসবে। মেয়েরা কয় স্বাধীন হতে চায়। কি হতে চাই গ্রন্থ? স্বাধীন। আমার বন্ধুগণ, ঈমান আনতে হবে ভালো করে। ঈমানটা যদি মজবুত হয়ে যায় সব ঠিক হয়ে যাবে। ঈমানকে আমাদের মজবুত করতে হবে, নেক আমল দিয়ে ঈমানকে সুন্দর করে সাজায় নিতে হবে। আল্লাহ বলছেন তাহলে কি হবে? এমন জান্নাত দেব যে জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত, নদী প্রবাহিত। আল্লাহ রাব্বুল আলামিন 4টা নহর রেখেছেন জান্নাতের মধ্যে। কয়টা নহর বলেন? 4টা নহর। দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, পানির নহর। কি চান আপনি? যা চাবেন তাই হবে। দুনিয়ার পানি পান করলে মানুষ বুড়ো হয়ে যায়, দুনিয়ার দুধ পান করলে মানুষের চামড়া তবুও কুঁচকে যায়, কিন্তু জান্নাতের মধু, জান্নাতের পানি, জান্নাতের দুধ যখন বান্দা পান করবে কোনোদিন বুড়ো হবে না, যৌবন ডাবল ডাবল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুম হবে না, ঘুমও থাকবে না। হয়তো বলবেন হুজুর ঘুম না পারলে পাগলা হয়ে যাব। জান্নাতের মধ্যে কোনো ঘুম নাই, ঘুম তো লস। 100 বছর হায়াত পেয়েছেন, তার মধ্যে প্রায় 30 থেকে 40 বছর ঘুমে কেটে গেল, এটা তো লস হয়ে যাবে। জান্নাতের মধ্যে কোনো ঘুম নাই, কোনো ক্লান্তি নাই, কোনো ক্ষুধাও থাকবে না। বান্দার অটোমেটিক সমস্ত চাহিদা পূরণ হয়ে যাবে। যখন যা চাবে, মন চাবে তাই সে খেয়ে ফেলবে, টয়লেট থাকবে না। জান্নাতের মধ্যে কোনো বাথরুমও নাই, পেশাব পায়খানার কোনো কারবার সেখানে থাকবে না। হয়তো বলবেন হুজুর পেট তো ফুলা বাস্ট হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পেটের ভিতরে সিস্টেম দুনিয়ার মতো করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পেটের মধ্যে এমন স্টমাক দিয়ে দিবেন, বহুদিন পরে একটা ঢেকুস উঠবে, সব হজম দিয়া শেষ। জোরে বলেন সুবহানাল্লাহ। নাস্তিকরা বলে হুজুর কেমন কথা বলো তুমি, কেমন করে সম্ভব? নাস্তিকদের জবাব হলো, মার পেটে যখন 9 মাস 10 মাস ছিলাম কোন বাথরুমে পায়খানা করছি? কোন গেছি আমরা কেউ কোথাও? 9 মাস ছিলাম মার পেটের মধ্যে, বাথরুমের প্রয়োজন হয়নি, পেশাব পায়খানার প্রয়োজন হয় নাই। সেই মার 10টা মাস পেটের মধ্যে সুরক্ষিত জায়গায় বাথরুম ছাড়া রেখে দিয়েছেন আমাকে। তিনি আমার কে? কে কে কে? জান্নাতে যায় যদি বাথরুমই খুঁজেন আর বদনা খুঁজেন, তাহলে জান্নাত লাভ হলো কি বলেন? কষ্ট তো। এমন জান্নাত আল্লাহ পাক দিবেন। সবাই কি জান্নাত পেতে রাজি আছেন তো? জান্নাত পেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জান্নাতীদের সৌন্দর্য হবে অন্যরকম, চামড়া, চেহারা। জান্নাতি হুরগুলো হবে এত সুন্দরী, চামড়াটা এত স্বচ্ছ কাঁচের মতো হবে যে ভিতরের হাড় পর্যন্ত বাহির থেকে দেখা যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই হুরের গল্পগুলো একটু শুনবা বেশি করে, দেখবা যে অন্য কিছু আর মনে হবে না। জান্নাতের অফারগুলো একটু মাঝে মাঝে কোরআন থেকে খুঁজে নেবা যুবকরা। আমার বন্ধুগণ,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানটা ভালো করে আনো। চলে গেল নাম্বার 2 এ চলে আসি, পরিশুদ্ধ অন্তর হতে হবে, বিশুদ্ধ অন্তর হতে হবে। যে অন্তরের মধ্যে ভেজাল থাকবে সে অন্তরটা কখনো সফল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى جربون الله أكبر। এই আয়াতগুলোতে কয় নবীর নাম আছে বলেন তো? কয় নবীর নাম বলছি বলেন, মনোযোগ দিয়ে শোনেন না আয়াত। কয় নবীর নাম? কোন নবী বলেন বলেন বলেন? ইব্রাহিম, মুসা। এই দুই নবীর নামটা কোরআনে কম আছে না বেশি আছে? বেশি বেশি আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই নবীর কর্মতৎপরতা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বেশি উল্লেখ করেছেন। হজের টোটাল ফাংশনটা কোন নবীকে নিয়ে বলেন? বলেন কোন নবীকে নিয়ে? ইব্রাহিমকে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা তাকে সিলেকশন দিয়েছেন। আমাদের জাতির পিতা কে বলেন? আরো জোরে। এখানেও প্যাঁচ লাগছিল না? 16 বছর লাগাইছিল? 16 বছর লাগছিল। প্যাঁচ লাগাইছিল তো নাকি? লাগাই প্যাঁচ ছুটে গেছে। এমন প্যাঁচ ছুটছে নাই দেশে। সোজা মামু বাড়ি দিল্লি গিয়ে বসে আছে। নাই তো। এই বাইরে থেকে ঠিক কয়, ভিতরে আসো। চলে গেছে, নাই। কেমন করে নাই? 25 বছর আগে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ বলেছেন, গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। দেখেন তো কত কত নগর আছে। দিল্লি ছাড়া আরো কি নগর ছিল না ইন্ডিয়াতে? রাজস্থান, চেন্নাই, কলকাতা, হায়দ্রাবাদ, ইউপি, আসাম, তামিলনাড়ু, এরপরে কি বলে আসামের গুয়াহাটি, ত্রিপুরার কি বলে আগরতলা, এরকম করে পাশে নেপাল, কাঠমান্ডু, শ্রীলঙ্কা, কত দেশ ছিল। নিজের বোনের বাড়ি লন্ডন, বিয়ের বাড়ি আমেরিকা। এত জায়গা থাকতে কোথাও পড়ে নাই, সোজা মামু বাড়ি। চিন্তা করে। আচ্ছা, উনি বলেছিলেন, আল্লাহ আমি সাইদে আমার সম্মান নিয়ে যারা ছিনিমিনি খেলছে, আল্লাহ তুমি তাদেরকে জাতির সামনে ল্যাংটা করে দিও। করে নাই? হয়েছে কিনা বলে? বাঁচার জন্য দাড়ি কাটছে, কাটছে না? তাহলে দাড়ি রাখছে কি নবীর প্রেমে না অভিনয়ের জন্য? অভিনয়। আমরা যদি মেরেও ফেলে দাড়ি কাটবো আমরা? যদি মেরেও ফেলে দেয় দাড়ি কাটবো আমরা? কাটবো। এটা কার সুন্নাহ? নবীর সুন্নাহ। নবীর সুন্নাহই রেখেছি। ঠিক আছে না? দাড়ি রাখবেন ইনশাআল্লাহ, রেখে দিবেন। আমরা তাকে আগামী বছরের মাহফিলে প্রথম কাতারে দেখবো দাড়িওয়ালা। জোরে বলি ইনশাআল্লাহ। খুব সুন্দর লাগবে। দেখেন সবার দাড়ি, শুধু আমি আপনাকে দেখতেছি দাড়ি ছাড়া। রেখে দিবেন, নবীর সুন্নাহ তো। না কষ্ট করলেন নাকি? কষ্ট পেলেন নাকি? আল্লাহ সবাইকে দাড়িওয়ালা বানান। আপনাদের দাড়ি রাখার দরকার নাই। কি হয়েছে? কাম সারছে। এই ধরেন তাড়াতাড়ি নেন নেন নেন। জি মাশাআল্লাহ। ভোট চাইছে কিন্তু নাকি চাইলো? বসেন। খুব সুন্দর না, নরম মানুষ। আল্লাহ এই সহজ লোকগুলোকে আল্লাহ তাড়াতাড়ি জান্নাত দিয়ে দিবে। এদের তো কিছু বোঝে না। এদের হিসাব কি বেশি না কম? তাহলে ওরা কি মাইনাস আছে না প্লাসে আছে? আর আমরা কিসে আছে? বুদ্ধি বেশি। যে যাদেরকে আমরা দুনিয়াতে মানে প্রভাব ছাড়া দেখি, সাধারণ দেখি, সেদিন ওরা হবে প্রভাবশালী লোক। আল্লাহু আকবার বলে। আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের 2 নম্বর কাজ হচ্ছে আমরা পরিশুদ্ধ অন্তরের অধিকারী হব। হিংসা রাখা যাবে না। হিংসা আছে এলাকায়? হিংসা নাই তো? হিংসা আছে। জমি কিনা একজন আরেকজনের ঘুম হয় না, খালি কয় হাই রে কামটা হলো কি রে। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? জমি কিনে একজন মাথা থাপড়ায়, আরেকজন কপাল থাপড়ায়। যদি এরকম হয় তাহলে ভাবতে হবে ছেঁচড়া শয়তান ধরছে আপনারা। কি শয়তান ধরছে? ছেঁচড়া শয়তান। মন কেন খারাপ হবে?
মন খারাপ হওয়া যাবে না। গ্রামের মধ্যে একটা ছেলে একটু ভালো পড়াশোনা করে হয়তো একটা কলেজের লেকচারার হয়েছে, অথবা বিসিএস ক্যাডার হয়েছে, বড় আর্মি হয়েছে, মেজর হয়েছে, অথবা এসপিডিসি হয়েছে। হাই রে হাই, ওর ছেলেটা হলো, কেমনে সম্ভব হলো রে? মানে ওই হিংসার ঠেলায় ও অসুস্থ হয়ে যায়। আছে কিনা বলেন? বলেন, এটা কি রোগ না মহারোগ? রোগ না মহারোগ? মহারোগ। আগের যুগে মানুষ বিয়ে করতে যেত ঘোড়ায় চড়ে, গরুতে চড়ে, তাই না? গরুর গাড়িতে যেত। মুরব্বীরা আছে নাকি কেউ? এখানে কোনো মুরব্বী দেখতেছি না। কই না, কে গরুর গাড়িতে গেছে? গরুর গাড়িতে বিয়ে করছেন? মাশাআল্লাহ। তো ঘোড়ার গাড়িতে, ঘোড়াতে অথবা গরুর গাড়িতে মানুষ বিয়ে করতে যেত আগে। তো এক গ্রামে এক যুবক থাকে, তার বিয়ার দিন ঠিক হয়েছে। তো ঘোড়াওয়ালা গ্রামে একজন এক চাচা, তার চাচার কাছে গিয়ে বলছে, চাচা অমুক দিন আমার বিয়া, ঘোড়াটা কি দেওয়া যাবে? বুড়া চাচার একটু রাগ উঠছে, ওকে সহ্য করতে পারে নাই। থাকে না এরকম? বলছে, সবাই ঘোড়া দিল, তোরে দেবো রাজা, আউট। চলে আসছে বাড়িতে। রূপক অর্থে বলছি, কদর আসছে। কদরের রাত্রে নামাজ পড়ে শেষ দয়ে হাত তুলে বলে, আল্লাহ তোমার দরবারে আজকের রাত্রে আমার কিচ্ছু চাওয়া নাই, আমার পরিবারেরও চাওয়া নাই, আমার কিচ্ছু দরকার নাই, শুধু একটা দোয়া তোমার কাছে, বুড়ার যেন ঘোড়া মরে। বুড়ার জন্য কি মরে? এই দোয়া করে বাড়িতে চলে আসছে। এসে দেখে মা কান্দে। মা কান্দো কেন? বাবা তোর গরু মরছে। কি মরছে? কি মরছে? গরু মরছে। দোয়া কবুল হয়েছে, মালাকুল মউত আসছে। ঘোড়ার কাছে না গরুর কাছে? গরু কার? যে হিংসা করে দোয়া করছে। না, মনটাকে ফ্রেশ করবো। আল্লাহ তুমি তাকে দিয়েছো, আমাকেও দাও। নিজের জন্য দোয়া করবেন, দোয়া কবুল হবে না। অন্যের জন্য দোয়া কবুল করবেন, প্রতিবেশীর জন্য দোয়া করবেন, আল্লাহ প্রতিবেশীর একটা মেয়ে আছে, ভালো বিয়ের ব্যবস্থা করে দাও, ছেলেটাকে ভালো করে দাও। প্রতিবেশীর জন্য দোয়া করবেন। প্রতিবেশী যদি আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। প্রতিবেশীর জন্য উদার হয়ে যাব আমরা। আমার রাসূল নিজে বলেছেন, আমার প্রতিবেশী, আমার উম্মতেরা যদি কষ্ট না হতো, প্রতিবেশীকে সম্পত্তির মালিক বানায় দিতাম, ওয়ারিস বানায় দিতাম। যে প্রতিবেশী এত দামি জিনিস, বিয়ের অনুষ্ঠানের প্রতিবেশী দাওয়াত পায় না, আছে না নাই? আমেরিকায় থাকে, লন্ডনে থাকে, তাকে বিয়ের কার্ড দিয়ে দেয়, সে অত দূর থেকে আসে বিয়ের দাওয়াত খেতে, প্রতিবেশী দাওয়াত পায় না কেন? প্রতিবেশী গরিব মানুষ, সে বেশি কিছু দিতে পারবে না। প্রতিবেশীকে দাওয়াত দেয় না, হিংসার কারণে দাওয়াত দেয় না, ওই গরিব আত্মীয় দেখে দাওয়াত দেয় না। অথচ আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, লাশ হয়ে যখন দুনিয়া থেকে যখন আপনার বিদায় হয়ে যাবে, আমেরিকা লন্ডনের আত্মীয় আপনার কাছে আসবে না, সবার আগে দাঁড়িয়ে, সবার আগে দৌড়ে আসবেন আপনার সেই প্রতিবেশী। প্রতিবেশী আসবে, এসে আপনার লাশটা বের করবে, গোসলের ব্যবস্থা করবে, কোদাল নিয়ে চলে যাবে কবর খনন করতে, বাঁশ কাটার জন্য চলে যাবে, কবরের সময় তো হয়ে যাবেন আপনি। এই জন্য প্রতিবেশীর গুরুত্ব বেশি, হিংসা করা যাবে না, কখনো প্রতিহিংসা পরায়ণ হওয়া যাবে না। মনের শুদ্ধিতা নিয়ে আসতে হবে, মনের মধ্যে উদারতা নিয়ে আসতে হবে। আল্লাহ বলছেন, ওই সমস্ত বান্দাগুলো বড় সফল, যে বান্দাগুলো বিশুদ্ধ চিন্তার হয়। قد أفلح من زكاها وقد خاب من دساها। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আলার ভিতরে তিনটা কাজ করতে বলেছেন, সফল হয়ে যাবে। নাম্বার 1, নফসকে সুন্দর করো, নফসকে শুদ্ধ করো, হিংসা মুক্ত করো, লোভ মুক্ত করো। অবৈধ লোভ করা যাবে না, অবৈধ কামনা করা যাবে না। নিজের বইয়ের দিকে 1000বার তাকাবা, সওয়াব পাবা। অন্যের বইয়ের দিকে তাকালে সওয়াব না গুনাহ। নতুন বিয়ে করেছে যুবক, 3 দিন পরে মন খারাপ। সুমন তোর মন খারাপ কেন? কি হয়েছে রে তোর? বিয়ে করলি নতুন বউ, ঘরে মন খারাপ কেন? সুমন বলে, শরীফের বউ দেখতে এত সুন্দর, আমার বউটা কালো। আহারে, দেখছেন? আরেকজনের বউর দিকে তাকায়, নিজের বউ সুন্দর থাকবে? নফসকে সুন্দর করতে হবে, নফসকে ফ্রেশ রাখতে হবে। নফস যার ফ্রেশ,
সব ফ্রেশ হয়ে যাবে, সব ঠিকঠাক হয়ে যাবে। হিংসা মুক্ত রাখবো, লোভ মুক্ত রাখবো, অবৈধ কামনা বাসনা মুক্ত রাখবো, অহংকার মুক্ত রাখবো। অহংকার কখনো করা যাবে না, অহংকার করব না। এই যে 16 বছর যারা ক্ষমতায় ছিল, সর্বশেষ বড় অপরাধ ছিল অহংকার করা। কি করা বলেন? আমারে ধরবে কে? কি আমারে ধরেন নাই? আল্লাহ আছে, ধরেন নাই ধরেছে। কখনো অহংকার করা যাবে না। ক্ষমতার অহংকার, টাকার অহংকার, সম্পদের অহংকার, এগুলো সব নফসের রোগ। কিসের রোগ বলেন? নফসের রোগ। 2 চলে গেল। 9টা শর্ত তো, বহু লম্বা লম্বা কথা, আমি শর্ট করে বলছি। আমি বিরক্ত করব না আপনাদেরকে, আমি সুসময় শেষ করার চেষ্টা করব, দয়া করে আর একটা লোক উঠবেন না। আপনারা আছেন, থাকবেন। নাম্বার 3 হলো আমরা সত্যবাদী হব। জোরে বলি ইনশাআল্লাহ। বলেন কি হব আমরা? বলুন তো, জাতিগতভাবে এই দেশের মানুষ বেশিরভাগ সত্য কথা বলে না মিথ্যা কথা বলে? মিথ্যা কথা বলে। খুব মুশকিল, জিনিস কিনতে গেলেও সমস্যা। যদি গুলিস্তানে যদি কোনোদিন একটা কাপড় কিনতে যান, আপনার উত্তর দেওয়াই কঠিন। দাম যে জিনিসের 200 টাকার দাম চায় 4000 টাকা। 200 টাকার জিনিসের দাম হলো 4000 টাকা। বল ভাই দাম কত স্যার? কি দাম কমেন বলেন তো? অন্তত 1000, তাও 800 টাকা লাভ। এটা কি শুধু ডাকাতি, পুকুর ডাকাতি না সাগর ডাকাতি? সাগর চোর, শুধু পুকুর চোর না, মিথ্যা। জিনিস কিনতে নিয়া, ভাই এর জিনিসটার দাম কত? এত দিই। ভাই আমার কেনাই নাই। আছে কিনা? ব্যবসাটা কি হয়ে গেল? বলেন কি হয়ে গেল? ঠিক না। আমরা মিথ্যার কাছে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। বলুন তো, কোন ব্যক্তির জীবনে একটা মিথ্যা নাই? কার নবী? সেটা কার নবী? আর আমাদের লজ্জা করে না আমরা মিথ্যা কথা কই? আমার নবীর জীবনে একটা মিথ্যা নাই, আর আমরা তার উম্মত হয়ে মিথ্যা কথা বলি। ভাই আপনি কোথায়? ভাই হ্যালো ভাই কোথায় আপনি? কি জাহান্নামের চোর রাস্তায় আছে কিনা? মিথ্যা কথা, খালি মিথ্যা কথা বলে না। আমরা মিথ্যা বলবো না। ক্ষমতায় যদি আগামী বছর যেতে পারি, আগামী নির্বাচনে ক্ষমতা আসলে মদিনার সনদে দেশ চালাবো। দেখছেন কথার সাইজ দেখেন। দল হলো অনিসলামী দল, দুনিয়ার দল করে, আর শর্ত দিয়ে দিল হলো মদিনার সনদে দেশ চালাবো। সাবেক প্রাইম মিনিস্টার এই কথা বলেছিলেন, মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে দেশ চালাই নাই, মোদির সনদে দেশ চালাইছে। কিসের সনদে? মোদির সনদ। কত মিথ্যা কথাগুলো আমরা শুনেছি। আচ্ছা বলেন তো, মিথ্যা কথা এই দেশের কোন লোকরা বেশি কয়? হাই 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 হাই, নেতা বললেন আপনারা, আমার তো দোষ নাই, আপনারা কিন্তু বলে দিয়েছেন। তাহলে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কারা? বলেন কারা কারা কারা? নেতারা। তাহলে আমি কিন্তু বললাম না, দোষ কিন্তু আমার নাই, আপনারাই কিন্তু বলে দিলেন। সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কারা? নেতারা। মিথ্যা দিয়ে শুরু হয়েছে দেশের শুরু 71 থেকে 2025 সাল পর্যন্ত। আজও মিথ্যা এই জাতি ছাড়তে পারেনি। আমরা মিথ্যা নেতৃত্ব দেখতে চাই না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে নামাজ চোর সে তো বড় চোর, যে নামাজ পড়ে না তার চেয়ে বড় চোর আছে? যে আল্লাহকে ফাঁকি দিতে পারে সে সব কিছু দিয়ে ফাঁকি দিতে পারে। মাথায় রাখতে হবে, এগুলো মাথায় রাখবো, সামনে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। পরিবারকে সত্যের পথে ডাকবো। ছেলে আব্দুল কাদের, মা তার ছেলেকে ডাক দিয়ে বলছে, বাবা জ্ঞান অর্জন করতে তোমাকে বিদেশে পাঠাচ্ছি, তুমি চলে যাও বাবা। আমি তোমার মা হয়ে আমি তোমাকে পেটে ধারণ করেছি, একটা নসিহা করবো মা। বাবা আব্দুল কাদের জিলানির কথা বলছিলাম, কখনো মিথ্যা কথা বলবো না, একটা নসিহা তোমাকে দিলাম। মার উপদেশ দেখেন। ছেলে বলছে, মা আমি এই কথা সারা জীবন মনে রাখবো, কোনোদিন মিথ্যা কথা বলবো না। এই কথা বলেই মার কাছ থেকে বিদায় নিয়েছেন। রাস্তার মধ্যে ডাকাতি শুরু হয়ে গেছে, সবার কাছ থেকে যা পায়ে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে আব্দুল কাদের সামনে চলে গেছেন। বলা হলো, আব্দুল, ও যুবক তোমার কাছে কি আছে? পকেটের স্বর্ণ মুদ্রা সহ যা কিছু ছিল সব অবলীলাই সব বের করে দিয়েছে। ডাকাত বলে, ও আল্লাহর গোলাম, কিচ্ছু করা লাগলো না, জোরাজোরি করা লাগলো না, সব বের করে দিলা কেন? কেউ তো সহজে বের করতে চায় না। ছোট্ট কাদের বলছে, আমার মার উপদেশ, জীবনে কখনো মিথ্যা কথা বলা যাবে না।
ডাকাতির চোখে পানি আসে আর বলে, আহারে এই যে ডাকাতিগুলো করি রুটি রুজির জন্য, বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, কিন্তু এটাও সন্তান, আমার বাড়ির সন্তানের সন্তান, এই সন্তান আজকের থেকে আমাদেরকে ডাকাতির পথ বন্ধ করে দিয়ে দিল। জোরকান সুবহানাল্লাহ। সততা মানুষকে মুক্তি দিয়ে দেয়। আল্লাহু আকবার বলে। মা বেটি কথা বলে, মা মেয়ে কথা বলে। রাতের আধারে মা তার মেয়েকে বলছে, মা শোনো, আগামীকাল কি খাবো ভালো বাজার নাই, যে পরিমাণ দুধ আমরা পেয়েছি উটনির দুধ থেকে যে দুধ পেয়েছি সেই দুধ বিক্রি করে আমাদের সংসার চলবে না, বাজার হবে না, দুধের মধ্যে পানি মিশাও, দুধের মধ্যে পানি মিশাও। মেয়ে বলছে, মা এই কাজটা আমার দ্বারা হবে না, এত বড় গুনাহ আমি করতে পারবো না, এত বড় অপরাধ আমার দ্বারা হবে না। সঙ্গে সঙ্গে মা বলছে, রাতের বেলা অন্ধকারে পানি দিবা, ওমরের লোকজন তো দেখবে না। দেখছেন, ওমরের লোকজন তো দেখবে না। সঙ্গে সঙ্গে মেয়ে বলছে, মা ওমরের লোকজন না দেখো, কিন্তু আল্লাহর ফেরেশতা আছে না নাই? আল্লাহর ফেরেশতা দেখে ফেলবেন, আল্লাহও দেখে ফেলবেন। ওয়ায়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চক্ষু কি খেয়ানত করে এবং তোমার চক্ষু দিয়া কি দেখো, তোমার অন্তরে তুমি কি দানার বেঁধেছ, সব জানেন তিনি আমার কে। মা মেয়ের এই গল্প শুনে ফেলেছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের আধারে ঠিক ওই সময় তিনি রাস্তা দিয়ে চলছিলেন খালি পায়ে, একা রাস্তা দিয়ে চলছিলেন, খালি পায়ে হাঁটতেছিলেন। জুতা পায়ে হাঁটতেছেন না কেন? জুতা পায়ে হাঁটলে পরে জুতার সঙ্গে রাস্তায় পাথর থাকা, পাথরের একটা আওয়াজ হবে। জনগণের ঘুমেরও যদি ব্যাঘাত হয়, কিয়ামতের দিন আল্লাহ আমাকে ধরে ফেলবেন। এই জন্য আমি ওমর খালি পায়ে হাঁটি, মানুষের ঘুমের যেন কষ্ট না হয়। একজন দেশের শাসক রাতের বেলা হাঁটে খালি পায়ে, কেন? জনগণের ঘুম যেন নষ্ট না হয়। আর রাজশাহীতে নেতা আসবে ঢাকা থেকে, 4 ঘন্টার হাইওয়ে বন্ধ আছে, আজ থেকে আছে নেতা আসিতেছেন, সামনে 100 পিছনে 100, শেষ। ওমরে ফারুক বাহিরের দেশে যান একা, এক ভৃত্যকে নিয়ে উটের পিঠে চড়ে যাচ্ছেন। একবার উটের লাগাম ওমর ধরেন, একবার উটের লাগাম চাকর ধরে। আল্লাহু আকবার। ইসলাম কত সুন্দর। তাহলে সততার পুরস্কার আছে না নাই বলেন তো? আছে। ওমরে ফারুক করলেন কি, এই গল্প শুনে বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে বলছে, আমার ছেলের মা এইদিকে আসো, আমার ছেলের মা এদিকে, আমার বেটার মা এদিকে আসো। এদিকে কি বলে? হ্যাঁ, ছেলেই বলে না বেটা বলে? দুটাই বলে। চট্টগ্রামে বলে হচ্ছে পোয়া, কি কয়? এদিকে কলার যেটা মানে কলার গাছ যেটা লাগায়, ছোট যেটা মানে যেটা লাগায়, ওটাকে কি বলে? তেউ। ওরে বাপরে, এ তো একটা নতুন নাম শুনলাম। তেউ। হ্যাঁ, কত যে নাম। আলহামদুলিল্লাহ। তবে রাজশাহীর ভাষা আন্তর্জাতিক ভাষা, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের ভাষাগুলো বোঝা যায়, নোয়াখালীর ভাষা আরো বেশি বোঝা যায়। হ্যাঁ, কেন? খুব কঠিন ভাষা। আল্লাহ আমাদের সুন্দর সুন্দর ভাষা দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? ভাষার মালিক কে? কে ভাষার মালিক? আল্লাহ। তো ছেলে বউকে গিয়ে বলতেছে, ছেলের মাকে গিয়ে বলতেছে, ছেলের মা এদিকে আসো, কি ভালো মেয়ে পাইছি, আমার ছেলেকে বিয়ে করাবো, আমি মেয়ে পাচ্ছিলাম না, আগামীকাল সকাল হলেই তুমি চলে যাবে। কে? কার মেয়ে? অর্ধ দুনিয়ার শাসন করতে ওমরে ফারুক বলছেন দুধ বেচে খায় তার মেয়ে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। কি সম্পদ দেখছেন, কি সম্পদ? সততা। বলেন কি? বলেন কি? সততা, সত্যবাদিতা। না, দুধে পানি মেশানো যাবে। সাইয়েদনা ওমর ফারুক বললেন, ওই মেয়েটাই হবে আমার বৌমা, আমার ছেলের বউ হবে, যাও প্রস্তাব দিয়ে আসো। অবাক হয়ে গেছে, কেউ জানলো না কেমন করে কি হয়ে গেল। রাতের বেলার সমস্ত নিউজগুলো তিনি কাভারেজ দিয়া বিয়ের প্রস্তাব দিলেন। এই অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমর ফারুকের ছেলের শ্বশুর বাড়ি হলো সেই বাড়ি যে বাড়ির মানুষগুলো দুধ বিক্রি করে খায়। আল্লাহু আকবার বলেন। এখনকার মেয়েদেরকে বাপ বিয়ে দেবে ছেলেকে, তার
ছেলেকে বিয়ে করাবে, কত শর্ত। মেয়ের বাবার শর্ত হলো ছেলে কি করে, মাস্টার্স বিসিএস হয়েছে নাকি, হ্যাঁ কি চাকরি করে, সরকারি, কাম হবে না, কম বেতন, উপরিয়া কামাই আছে নাকি, মঙ্গল গ্রহে অফিস আছে নাকি, কোন গ্রহে, শুধু দুনিয়া না মঙ্গল গ্রহে অফিস থাকতে হবে। এগুলো বাদ দিতে হবে। একটা যুবকের সবচাইতে বড় চরিত্র হলো সততা, ঈমান সবচেয়ে বড় বিষয়, পরিশুদ্ধতা বড় বিষয়। এই গুণগুলো চলে আসলে পরে মানুষের আর কিছুই লাগে না। সবচেয়ে বড় সম্পদ হলো এগুলো। এগুলোকে আমরা প্রাধান্য দিয়ে আমাদের সবকিছুর সিদ্ধান্ত নেব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। 3 চলে গেল। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করতে হবে। আমাকে আপনাকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া মানে হলো আল্লাহকে ভয় করে চলা, হারাম কাজগুলোকে বর্জন করা। আমি প্রায় একটা ঘটনা বলি। ওমরে ফারুকের একটা কথা মনে পড়ে গেল। রাষ্ট্রের তরফ থেকে 1 বোতল মধু পেয়েছেন, রাষ্ট্রের তরফ থেকে মধুগুলো নিয়ে আসলেন বাড়িতে। সেই বোতলে 5 জন ঘরের মধু ছিল। কয়টা ঘরের? 5 ঘরের মধু ছিল। একটা ঘর তার, বাকি 4 প্রতিবেশীর ঘর। এই 5 ঘরের মধু নিয়ে এসে স্ত্রীকে সামনে ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমার, সুন্দর করে এই মধুর বোতল যে দিলাম 5টা সমান ভাগে ভাগ করে, একটা ভাগ আমারে দিয়ে আমাদের নিয়া বাকি 4 ভাগ প্রতিবেশীকে দিয়ে দিতে হবে, ভাগ করো 5টা। মধুর বোতল বইয়ের কাছে ট্রান্সফার করে দিয়েছেন, স্ত্রীর কাছে দিয়েছেন। যেতে না যেতেই, থাকতে না থাকতে আস্তে করে বলেন, আমার স্ত্রী মন খারাপ করো না, আমি তোমাকে মধু ভাগ করতে দেব না, মধুভাগের দায়িত্ব আমি তোমার দেব না, বোতলটা আমারে দিয়ে দাও। এমন আচরণ যদি কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গে করে কেমন হবে বলেন তো? আপনার বউয়ের সঙ্গে যদি আপনি এমন করেন কি হবে বলেন? হ্যাঁ, সবার ভাবসাব দেখে মনে হচ্ছে সবার বাড়িতে রাবিয়া বসরি বসে থাকে মনে হয়। লাগবে 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 কি না? ভালো লাগা লাগবে। 39 বছরের সংসার, তুমি আমারে এখনো ছিল নাই, তাও তোমার সংসার, রাগারাগি হবে। তো ওমর ফারুকের বউকে আমার আপনার বউয়ের মতো, উনি আস্তে করে আবার দিয়ে দিলেন। কিন্তু একটু তো মন খারাপ হবেই, মন খারাপ করলেন একটু, স্বাভাবিক মানুষ তো। মধুর বোতল নিয়ে কি করলেন? চলে গেলেন প্রতিবেশীর ঘরে। ঘরে গিয়ে বলছেন, এই প্রতিবেশী এইদিকে আসো, মধুটাকে সমান 5 ভাগে ভাগ করো, একটা ভাগ আমাকে দাও, বাকি 4 ভাগ তোমরা নিয়ে নাও। তার অংশের মধুগুলো নিয়ে স্ত্রীর সামনে এসে বলছে, স্ত্রী আমি তোমাকে দারুণ ভালোবাসি, ট্রাস্ট করি, বিশ্বাস করি। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবারে চালাও। বিশাল অবদান তোমার, সন্তান গঠনের, সন্তান প্রতিপালনে তোমার অবদান অপরিসীম। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু দোহাই লাগে, মনটা খারাপ করো না, আমি তোমাকে অবিশ্বাস করিনি, তোমাকে ভাগ করতে দেইনি। কারণ হলো মধু হলো তরল জিনিস, মধু হলো পানির মতো তরল জিনিস, লিকুইড জিনিস। এই মধু যখন তুমি ভাগ করতে যাবে, সেই ভাগের সময় 2 ফোঁটা হোক, 1 ফোঁটা হোক, কিছু মধু তোমার হাতে লেগে যাবে। এই 2 ফোঁটা 1 ফোঁটা মধু আমাদের হাতে লেগে যাক, আমাদের অংশে বেশি আসুক চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায় দিয়েছি। জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। আর এমন চরিত্রের শাসক যদি বাংলার জমিনে একবার আসে, বলেন তো দেশটা কোথায় যেতে পারে? এমন ধরনের লোকও আমার দেশে কিন্তু আছে। আসতে বলবেন না, আছে না নাই? আকলমন্দ ইশারা বা সাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলোই যথেষ্ট, বেশি কিছু বলা লাগবে না, একটু বুঝে নেন। ভালো মানুষ কিন্তু আমরা চিনি, চিনি কিনা বলেন, চিনি কিনা বলেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঠিক আছে না? ফাইজুন, ফাইজুন, মুফলিহুন, এগুলো দিয়েই কিন্তু আমার আজকে আলোচনা। হ্যাঁ, নাম্বার 5 হলো ওই সমস্ত লোক সফল হয়ে যাবে। নাম্বার 5, যারা ধৈর্যশীল হবে, ধৈর্যশীলতা যার মধ্যে থাকবে সেই ব্যক্তি সফল হয়ে যাবে। বলুন তো ভাই, ব্যবসা আগে না ধৈর্য আগে? অনেকে চুপ করে আছেন। ব্যবসা আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। বলুন তো বিয়ে আগে না ধৈর্য আগে? এই তো একদিন এক মহিলা আমারে ফোন দিয়ে বলে, হুজুর একটা কথা বলি। কি কথা? প্রশ্ন। কি প্রশ্ন? কি জানা বলেন। হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কোন আছে না? কিছু পুরুষ আছে না এরকম? আছে না? মনে হয় বাগমারাতে নাই, আছে না নাই? কিছু হইলেই তালাক, কিছু হইলেই কি
তালাক শব্দ বলে। মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে রাখুন, আমার স্বামী হুমকি ধামকি দেয়, কিছু হলেই বলে তালাক। উচিত এই সমস্ত লোক যারা মুখে মুখে বারবার তালাক শব্দটা নিয়ে আসে, সূরা তালাক নামে সূরা আছে না নাই বলেন তো? আছে না? তুই সূরা তালাক পড়িস, সূরা তালাক যদি তুমি পড়ো, তোমার মুখ থেকে শব্দ আসার কথা নয়। অনেক স্টেপ আছে, তালাকের পদ্ধতি আছে, সেই পদ্ধতির বাইরে এসে নিয়ম ভঙ্গ করে শব্দগুলো বলে ফেলে। এই সমস্ত লোকদের কি করা উচিত জানেন? বাঁশ গাছের যে ডাল, ওটাকে কি বলে? কাঁচা পাকা বাঁশের কাঁচা কঞ্চি, 7-8টা এক জায়গায় করে পিছনে পিটান দরকার। কি ঠিক আছে না? ঠিক আছে না? আমার মায়ের আমার এই ওয়াজে দারুণ খুশি। হুজুর একটা ওষুধ দিয়েছেন, অ্যান্টিবায়োটিক। খুব দুষ্টামি এগুলো। এইগুলো কেন করবেন? সংসার করবেন না, ভালো কথা, ডাকেন, বসেন, ঠান্ডা মাথায় কথা বলেন। তালাক তুলাক দিয়া পরে আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর কাম তো সারছি, হুজুর দেখুন তো হুজুর একটু প্যাঁচপুস লাগে কোনোভাবে কি নিয়ে আস। হুজুর তো শরীয়তের মালিক নাকি? শরীয়তের মালিক কে? শরিয়াকার আল্লাহ। হুজুর কি করবে? এগুলো করা যাবে না। ব্যবসা আগে না ধৈর্য আগে? নামাজ আগে না ধৈর্য আগে? মাহফিলে আসা আগে না ধৈর্য আগে? এই যে ধৈর্য নিয়ে বসে আছেন, ধৈর্য ছাড়া কি বসতে পারতেন? ধৈর্য আগে। আল্লাহ তাআলা ধৈর্য না আসা পর্যন্ত নবুয়ত দেন না এক নবীকে। খুব রাগ ছিল। সে নবীর নাম কি? মূসা আলাইহিস সালামের প্রচুর রাগ ছিল, নবুয়ত দেন রাগ না কমান পর্যন্ত। সামনে একজন যুবক দুষ্টামি করতেছে, খুব বেয়াড়া তেড়া মার্কা। মূসা বলছেন, এই তুমি ভুল করো কেন বারবার? ভুল করি নাই আমি। কেন ভুল করছো? না ভুল করি নাই। মারছেন থাপ্পড়, এক থাপ্পড় মারাও সারা, মরে যাওয়া সারা। যখন মরে গেছে তখন আল্লাহর কয়, আল্লাহ দোষ কিন্তু আমার না, আমি ওরে আমার নিয়ত ছিল না মেরে ফেলবো, আমি মারছি হলো থাপ্পড় দিছি, তুই ঠিক হ, মরে গেছে আমার কি দোষ? আল্লাহ তুমি মার্ডার কেসের আসামি। আল্লাহ কয়, শোন মূসা, দেশ ছাড়ো, ফেরাউন তোমার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করেছে, যেখানেই পাবে শেষ করে দেবে, দেশ ছাড়ো। দেশ ছাড়লেন, যেদিকে চলে যায় সেদিকে চোখ যায় সেদিকে চলে গেলেন। মাদিয়ান নামক এলাকায় গেলেন। প্রচন্ড ক্ষুধা লাগছে, কেউ তাকে চেনে না, উনিও কাউকে চেনেন না। তখন নবী হননি, ইয়াং টকবগে যুবক, প্রচুর রাগ। আবার তোতলা মানুষ। কি মানুষ? তোতলা যারা, তাদের রাগ কম হয় না বেশি হয়? বেশি হয়। খুব রাগ। সামনে একটা কূপ পেলেন, কূপ থেকে পানি তুললেন, পান করলেন। হঠাৎ করে দেখেন দুই মহিলা বালতি নিয়ে দাঁড়ায় আছে কূপের ধারে, পানি নেয় না। ধমক দেবে, এই মহিলা পানি নিয়ে যাও। পানি নেবো কেমন? আমরা পারবো না তো। কেন? ঢাকনায় হাত দিতে 7-8 জন শক্তিশালী যুবক লাগবে। সবাই পুরুষ মানুষ পানি নিয়ে যাবে, সেখান থেকে অবশিষ্ট পানি আমরা নিয়ে যাব। কিন্তু তোমরা আসছো কেন? কাবু না শাইখুন কবির, আমাদের বাপ বুড়া মানুষ পারে না, এই জন্য আমরা বাধ্য হয়ে আসছি। পুরুষ থাকলে আমরা আসতাম না। আগেও মিনিমাম পর্দা ছিল কি ছিল না বলেন? ছিল, পর্দা সব যুগেই ছিল। এরপরে মুসলিম ভাবলেন তো বেচারা সমস্যা, দাও বালতি। কূপের ধারে গেলেন, কূপের ধারে গিয়ে ঢাকনায় হাত দিলেন। একজন মুসা ধরেছেন আর মারছেন ফিকা, 14 হাত দূরে গিয়ে ছিটকে পড়ছে। দুই মহিলা থরথর করে কাঁপে আর কয়, এটা মানুষ নাকি? বালতি দিয়ে পানি তুলে বললেন, যাও নিয়ে যাও। মহিলা দুইজন নিয়ে গিয়ে সূর্যাস্তের আগেই বাড়ি পৌঁছে গেছে। বাপ বলছে, মা প্রত্যেক দিন তোমরা সূর্যাস্তের পরে অন্ধকার হতে হতে আসো, আজকে তাড়াহুড়ো করে আসলে কেমনে আব্বা? একজন যুবকের সন্ধান পেয়েছি, খুব শক্তিশালী যুবক, কবিয়ুন আজিজ, শক্তিশালী যুবক। কেন? কি হয়েছে? সে আমাদের উপকার করেছে, বালতি দিয়ে সুন্দর করে পানি তুলে আমাদেরকে সহযোগিতা করার কারণে তাড়াতাড়ি চলে আসছি। বৃদ্ধ বাবা বলছে, আমার বড় মেয়ে আগামীকালকে যাবে কূপের ধারে, তুমি তাকে পাবে, আমার সালাম জানাবে, এবং যুবককে আমার পক্ষ থেকে সালাম জানায় বলবে সে আমার বাড়িতে যেন আসে, আমি তাকে দাওয়াত দিলাম। পরের দিন বড় মেয়ে চলে গেলেন এবং বললেন, আমার বাবা অসুস্থ, আমার বাবা বুড়া মানুষ, আপনাকে সালাম জানিয়েছেন, আমাদের বাড়িতে আপনাকে দাওয়াত। খুব খুশি হলেন, আহারে কেউ চেনে না, যদি একটু পরিচয় হয় কিছুদিন সময় এখানে থাকতে পারবো, যাব আমি, কোনো সমস্যা নাই। কিন্তু ও মহিলা, যাব কেমনে? বাড়ি ঘর তো চিনি না, কোথায় বাড়ি, কেমন করে যাব? মহিলা বলছেন, আপনার কোনো চিন্তা নাই, আমি সামনে সামনে চলবো, আপনি আমার পিছে পিছে চলবেন, আমি ডানে যাব আপনি ডানে যাবেন, আমি বামে যাব আপনি বামে যাবেন। এবার মুসা ইসলামের মেজাজ গেছে গরম হয়ে বলতেছে, মহিলা তুই আমার চিনিস নাকি? আমি কি সেই পুরুষ নাকি? আমার চোখ কি খারাপ নাকি?
আমি পিছে পিছে থাকবো, বারবার তোমার দিকে আমার চোখ পড়ে যাবে, আমার গুনাহ হয়ে যাবে, চোখের গুনাহ আমি করতে চাই না। আমি পুরুষ মানুষ কখনো পিছনে যাওয়া মানায় না। আমি পুরুষ, সামনে চলবো, তুই আমার পিছে পিছে থাকবি। আমি যখন ভুল করে ডানে যাব শুধু বলবি বাম, ভুল করে বামে যাব তুই শুধু বলবি ডান, বাম ডান, এরপরে তুই একটা কথাও বলতে পারবি না। কি কথা কি বুঝতেছেন কি? মহিলা মনে মনে চিন্তা করে, গতকালকে দেখলাম শক্তিশালী যুবক, আজকে দেখি চরিত্রবান যুবক বটে, এর কাছে একজন নারীর গ্যারান্টি আছে, নারীর সিকিউরিটি আছে, খুব চরিত্রবান যুবক, একজন আদর্শ নারী ওই সকল পুরুষকে পছন্দ করে যার মধ্যে দুটো গুণ থাকে, একটা হচ্ছে চরিত্র সুন্দর, আর একটা হলো শক্তিশালী পুরুষ। কিন্তু আজকের মেয়েদের মধ্যে এই রুচি আছে নাকি? মেয়েদের রুচি হলো হাঁটু ফাটা প্যান্ট পরে যে যুবক। কি ফাটা? হাঁটু ফাটা। কি ফাটা বলেন তো? হাঁটু ফাটা। মাথার চুল এই দিকে নাই, পিছনেও নাই, এই দিকে নাই, দুই দিকেও নাই, পিছনে নাই, কাউয়া কাটিং। এ আছে না নাই? এই হলো মাথার চুল। এই যুবক, তুমি এই মাথার চুলের ডিজাইন পাইছো কোথায়? হুজুর, মেসি। তুমি কে? নেইমার। তুমি কি? কুত্তা। আছে না নাই বলেন তো? আছে না নাই? কি রুচি আজকে চলে আসছে, রুচির কোনো সৌন্দর্যই নাই। মেয়েরা মাথার চুলগুলো কাটে কেটে কি যে করে, মাথার চুল হলো কালো, লাল, নীল, হলুদ, ভেড়া মডেল। কি মডেল বলেন তো? কোনো সৌন্দর্য নাই, এগুলো করা যাবে না। মুসা সাল্লাম বললেন, মহিলা আমি সামনে যাব, তুমি পিছে পিছে আসবে। 16 বছর আমরা ছিলাম পুরুষের পিছে না নারীর পিছে? বলেন বলেন, কার পিছে? এই জন্যই ইচা মাছের মতো, চিংড়ি মাছের মতো, চিংড়ি মাছের মাথায় থাকে পায়খানা, এই জন্য সামনে যা যায় পিছনে তার ডাবল আসে। জাতি এই জন্যই পিছনে থাকছে। আমরা আর পিছনে যেতে চাই না, আমরা সামনের দিকে যেতে চাই। জোরে বলে ইনশাআল্লাহ। বাড়ি পৌঁছে গেলেন, বৃদ্ধ লোকের সঙ্গে দেখা হলো, সালাম বিনিময় হলো, কুশলাদি হলো। হঠাৎ করে বৃদ্ধ লোকটা বলে ফেলছেন, যুবক তুমি গত পরশুদিন এই জায়গায় এসেছো, কুবের ধারে এসেছো, আমি তোমাকে চিনি, তোমার নাম তো মূসা। উনি জড়সড় হয়ে গেলেন, আহারে এত দূর চলে আসলাম, মার্ডার কেস, যদি লোকটা চিনি ফেলে, লোকটা যে কোন গোত্রের জানি না, ভয় ভয় পাচ্ছেন। এবার বলছেন, তুমি কি চিন্তা করো, তোমার নামও জানি, তোমার কামও জানি, কি থাপ্পড় মারছো, মরে গেছে, এরপরে আসছো। সুবহানাল্লাহ। খুব ভয় পেয়ে গেলেন। এবার বলছেন, ও মুসা, মনে মনে কি চিন্তা করো, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। যে বুড়োর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো, সেই বুড়ো কিন্তু সাধারণ বুড়োদের কাতারের বুড়া না। এই বুড়ার পরিচয় আছে, এই বুড়ার বিশেষ একটা পরিচয় হলো, ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। এই বুড়ার পরিচয় হলো, মাদিয়ানবাসীর জন্য যাকে পয়গম্বর করে পাঠানো হয়েছে, সেই হচ্ছে আমি শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসার আনন্দ দেখে কে? ওরে বাপ রে বাপ, আল্লাহর নবী! বিশাল খুশি, আবার জড়ায় ধরছে, জায়গা মতো পড়ে গেছি আমি। এবার বলছেন, শোনো, গতকালকে আমার মেয়ে দেখেছো, আজকে আমার মেয়ে দেখেছো, দেখার পর্ব শেষ। দুটা মেয়ের যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব, আমি বিয়ে করবা নাকি? জবাব দিচ্ছেন মুসা, যখন তখন। কি বলতেছেন বলেন তো? কি দুই পায়ে খাড়া না এক পায়ে খাড়া? এক পায়ে খাড়া, মানে বলা মাত্রই বিয়ে হয়ে যাবে, এই চান্স কি আর বাদ দেওয়া যায় নাকি? নবী কি সবাই হয়? নবী কি সবাই? এত বড় চান্স, নবী হবে আমার শ্বশুর, উনি তখন নবী হননি, খুব খুশি। এখন আল্লাহর পয়গম্বর শুআয়ব বলছেন, শোনো, বিয়ে তো দেবো আমি, কিন্তু এখন তো দেবো না। কেন? তোমার রেকর্ড ভালো না, থাপ্পড় মারলেই মানুষ মরে, থাপ্পড় মারলে তোমার রাগ কমাতে হবে। সফল হওয়ার জন্য রাগ দরকার না ধৈর্য দরকার? 5 নাম্বার হলো, রাগ দরকার না ধৈর্য দরকার? ধৈর্য দরকার। এবার বলছেন, শোনো মুসা, তোমার রাগটা কমানোর জন্য আমি তোমাকে একটা ডিউটি দিলাম। কি ডিউটি? আপনি বলুন, আল্লাহর পয়গম্বর বলুন, ইয়া নবী আল্লাহ বলুন। ডিউটি হলো, আমার বাড়িতে কিছু ছাগল আছে, এই ছাগলগুলো তোমাকে 8 বছর চড়াতে হবে। 10 বছর করলে আরো ভালো হয়। 8 বছরে অনার্স কোর্স, 10 বছরে মাস্টার্স কোর্স করে ফেলো। তিনি বলেছেন, আপনি যখন বলেছেন আমি তাই করব। 10 বছর ছাগল পালন করলেন,
আমার ভাইয়েরা, পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে সবচেয়ে শান্ত, ভদ্র, সবচেয়ে সুন্দর প্রাণীর নাম হলো ছাগল। হ্যাঁ? ছাগল তেমন ডেঞ্জারাস। ছাগল যারা পালেন, কি পরিমাণ ধৈর্যের পিরামিড হতে হয়। একবার যদি ছাগল দুই পা দিয়ে যদি সামনে একবার ব্রেক মারে, দড়ি ছিঁড়বে, ছাগলের ব্রেক ছুটবে না। সাইকেলের ব্রেক ছোটে, গাড়ির ব্রেক ছোটে, কিন্তু ছাগলের ব্রেক ছোটে না। এটা মারাত্মক ছাগল। এই ছাগল পালার দায়িত্ব দীর্ঘ 10 বছর পালন করলেন এই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বশেষ দিন তাফসীর ইবনে কাসির এসেছে, সর্বশেষ দিন ছাগলটা নিয়ে যখন বাড়ির দিকে ফিরছিলেন, হঠাৎ করে একটা ছাগল পাল থেকে মারছে একদিকে দৌড়। ওই সিটকে পড়া ছাগলকে ধরার জন্য আল্লাহ নবীও মারছেন দৌড়। তখন কিন্তু নবী হন নাই, দৌড় মেরেছেন। দৌড় মারতে মারতে ছাগলও ধরা দেয় না, আল্লাহ নবী মশাও ছাড়েন না। তোর ধরবই আজকে। ধরতে ধরতে অনেক সময় লেগে গেল। যত সময় লাগার পরিমাণ বাড়ে, সলিমুদ্দি ওই বান্দার রাগ কমে না বাড়ে? বলেন কমে না বাড়ে? আল্লাহর পয়গম্বর মুসার মধ্যে এমন রাগ চলে আসছে, সর্বশেষ ছাগল থেমে গেছে, থরথর করে কাঁপে, কিন্তু জিব্বায় ঠোঁটে কামড় মারায়। এমন রাগ করে দুই হাত দিয়া দুই হাতে ধরেছেন, শূন্যের উপরে খাড়া করেছেন। কথা বুঝতেছেন তো? মারবেন আষাঢ়, কিন্তু লক্ষ্য করে দেখেন ছাগলটার চোখ মুখে ব্যাপক ভয়, এবং লোমকূপ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়তেছে, ঘামগুলো ঝরতেছে। মুসা ভাবতেছে, না হারে, তোর মুখে যে ভয় দেখতে পাচ্ছি, তোরে মারতে তো আমার দয়া হয়, মারবো না তোরে, তুই তো বুঝিস না তোরে মাইরা লাভ কি? পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। রাগ কমে গেছে, জিরো হয়ে গেছে। আস্তে করে কোলের মধ্যে নিয়ে আদর করলেন, প্রাণীর প্রতি রহমশীল হলেন। আল্লাহ বলছেন, মুসা রাগ কমে গেছে, নবুয়ত দিয়ে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। রাগ থাকা যাবে না, রেগে যাবেন, হেরে যাবেন। রাগ হলো জঙ্গল, রাগ কি? জঙ্গল। আর ধৈর্য হলো বাগান। ধৈর্য কি বলেন? বাগান। জঙ্গল এমনি এমনি হয়, এমনি এমনি খেপে, আর বাগানটা অনেক কষ্টে, অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে বাগান গড়ে ওঠে। আমরা বাগান হব না জঙ্গল হব? আমরা ধৈর্যশীল হব। জোরে বলি ইনশাআল্লাহ। আসেন দোয়া করে দিই। দোয়া করব না? সালায় দেব? ফজর নামাজ হবে তো? ফজর হবে? কারো কোনো মিস হবে না তো? জোরে বলি ইনশাআল্লাহ। সফলতা আসবে 9 কাজে। কয় কাজে বলুন তো? 9 কাজে। আল্লাহ পাক আরশ আজিমের ছায়ায় কয় শ্রেণীকে জায়গা দেবেন? 7 শ্রেণী। একটাও কি কইছি? বলি নাই, এখনো বাদ আছে, অনেক কথা। একটু বসো। আমি খুবই খুশি, আনন্দিত আপনাদেরকে পেয়ে, আলহামদুলিল্লাহ বলেন। নাম্বার 6 হলো আনুগত্য হবে দুজনের। 1 নাম্বার কার? আসতে বলবেন না, কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই আনুগত্য ছাড়া আর কারো আনুগত্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আনুগত্য করবে আল্লাহর এবং রাসূলের, সে ব্যক্তি মহা সাফল্যবান হয়ে যাবে। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ যারা দেবে, অসৎ কাজের বাধা যারা দেবে, তারা মহা সফল হয়ে যাবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার। কি থাকা দরকার? দল থাকা দরকার। কে দেখতে চান? দলটা কে দেখতে চান? বলেন, কে দেখতে চান? যে দলটা কি করবে? মানুষকে ভালোর দিকে ডাকবে, মঙ্গলের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। আল্লাহ বলছেন, এই সমস্ত কাজের সঙ্গে যে দল জড়িত, এই দলটাই মহা সাফল্যবান। জোরে করেন সুবহানাল্লাহ। দল করব কার? আরো জোরে কার? আরো জোরে কার? যেন মনে থাকে। আল্লাহ কবুল করুন। নাম্বার 8 হলো তওবা করা। নাম্বার 8 কি করা বলেন? তওবা করা। তওবা করব কার কাছে? তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। কি সুন্দর করে সফলতার কথাগুলো আল্লাহ পাক বলছেন। তওবা করো সবাই মিলে। যারা মুমিন আছো তওবা করো, দিল থেকে তওবা করো।
আপনি কি জানেন আপনার এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহর ভয়ে যদি ফেলতে পারেন, এক ফোঁটা চোখের পানি 7 জাহান্নামকে নিভায়া 8টা জান্নাতের দরজা আল্লাহ পাক খুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তওবা করব আল্লাহর কাছে, মাফ চেয়ে নেব আল্লাহর কাছে, যা করেছি আমি আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। দুনিয়াতে চুরি করে ধরা পড়েছে, সারা জীবন থানার তালিকায়, তার নামটা কালো তালিকা থেকে চোর। ভালো হলেও কি হয়? চোর। মৃত্যু পর্যন্ত তার নামটা ব্ল্যাকের তালিকায় থেকে, কালো তালিকায় থেকে যায়। থানা থেকে তার নাম কখনো মিশে যায় না। কিন্তু কোনো বান্দা যদি হাজার অপরাধ করার পরে যদি তওবা করে যদি চোখের পানি ফেলে মাফ চেয়ে নেয়, আল্লাহ বলেন বান্দারে তোর জাহান্নামের নামের তালিকা থেকে তোর নামটা বাদ দে, আমি আল্লাহ নিজে তোর জান্নাতের তালিকায় তোর নামটা তুলে দেই। যেরকম সুবহানাল্লাহ। তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার 9 হলো সর্বশেষ যে গুণটা আল্লাহ পাক দেখতে চান বান্দার মধ্যে সফলতা আসবে, সেটা হলো قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমার বন্ধুগণ, কোনো ওয়াজ লাগবে না, শুধু যে আয়াতটা এখন বলছি এই আয়াতের 3-4টা আয়াত যদি কোনো বান্দা ফলো করে, এই আয়াতই তাকে জান্নাতে পৌঁছায়া দেবে। 7টা কাজ। কয়টা কাজ বলেন? জোরে বলেন, কয়টা কাজ? 7টা কাজ। নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। আমি শুরু করেছি, নামাজ দিয়ে শেষ করছি। নামাজ দিয়ে নাম্বার 1 হলো নামাজকে যারা সুন্দর করে আদায় করবে। নাম্বার 2 হলো বাজে কথা মুখ থেকে যারা বের করবে না। নাম্বার 3 হলো যাকাত যারা ঠিক মতো আদায় করবে। নাম্বার 4 হলো লজ্জাস্থানের যারা হেফাজত করবে, মুখটা হেফাজত করবে, লজ্জাস্থানে হেফাজত করবে। নাম্বার 5 হলো ওয়াদা যারা ঠিক রাখবে। নাম্বার 6 হলো আমানতদারিতা যারা ঠিক রাখবে। বউয়ের কাছে স্বামী হলো আমানত, স্বামীর কাছে বউ হলো আমানত। যে বউটা স্বামী ছাড়া পরকিয়া করে বেড়ায়, সে কার আমানত নষ্ট করলো? আসতে কয় কার 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 কার? আর যে স্বামীটা নিজের বউ সালামের বউয়ের দিকে তাকায়া থাকলো, সে কার হক নষ্ট করলো বলেন? স্ত্রী আমানতটা নষ্ট করে ফেললো। এই জন্য আমি মাঝে মাঝে প্রায় বলি, কোন স্বামী, রাসূল কখনো যুদ্ধের ময়দানেও বউকে ছাড়া যেতেন না। বউকে যুদ্ধের ময়দানে নিয়ে চলে গেছেন। এমনকি জীবনে একবার হজ করেছেন তিনি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবজি ইহরামের কাপড় যখন তিনি পরবেন, ইহরামের নিয়ত যখন বাঁধবেন, আমার সঙ্গে সহবাস করে তিনি ইহরামের কাপড় বেঁধেছেন। সুবহানাল্লাহ। বউকে সাথে নিয়ে চলা সুন্নাহ। বউকে সাথে নিয়ে চলা কি? বউ হচ্ছে ইমানের পাহারাদার। বউকে সাথে নিয়ে যাবেন, ফিতনায় পড়বেন না। বউটা পাশে বসে আছে, ইজি বাইকে চড়েছেন, টমটমে চড়েছেন, অথবা অটোতে চড়ে, এলাকায় কি বলে, অটোতে চড়েছেন, অটো রিকশায় চড়েছেন। সামনের সিটে হঠাৎ করে এসে কিছু অর্ধলগ্ন মহিলা, অর্ধ ন্যাংটা মহিলা এসে বসে পড়লো। আপনি আপনার বউকে পাশে নিয়ে বসে আছেন, হঠাৎ করে আপনার চোখের নজরটা চলে গেছে ওই দিকে। হঠাৎ করে 30 সেকেন্ড আপনি চেয়েছিলেন তার দিকে। এই দৃশ্য যদি আপনার বউ যদি দেখে ফেলে, বলেন তো কি হতে পারে? এই যে কইছে ভূমিকম্প, যে কইছে ভূমিকম্প হবে। দেখছেন ওয়াজ কি শুধু আমি পারি? কইছে ভূমিকম্প হবে। ভূমিকম্প সেই সময় হবে না, সেই সময় আপনি টের পাবেন না, কেবল শুরু হয়েছে। কিন্তু সন্ধ্যার দিকে যখন বাড়িতে ফিরে আসবেন, ফিরে এসে সুন্দর করে সে রান্না বান্নাও করছে, সব ঠিকঠাক আছে, কিন্তু মুখটা ফুলে আছে, চেহারা অন্যরকম হয়ে আছে। আপনি ডাক দিচ্ছেন না। হঠাৎ করে যখন ডাকলেন, সুইটি, ও বিউটি, চম্পা, শম্পা, তুমি কোথায় দিকে? থৌ তোমার সুইটি, বিউটি, শম্পা, চম্পা, ছায়া থাকো আরেক দিকে। কি কথা কি বুঝতেছেন? এই জন্য বউটা হলো ইমানের পাহারাদার। বউকে সাথে নিয়ে আমরা ঘুরবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। অন্যের বউ না, কিন্তু নিজের বউ। এটা যেন মনে থাকে। আমার ভাইয়েরা, নাম্বার 7 হলো সর্বশেষ হলো নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে। প্রথম হলো নামাজের ব্যাপারে যারা মনোযোগ দিয়ে নামাজ পড়বে, খাশিউন। শেষে হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে। আল্লাহ বলছেন, কি সুন্দর করে বলছেন, আল্লাহু আকবার, কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহু আকবার। আল্লাহ কি সুন্দর করে বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে
আমি তোকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দেব, ওয়ারিস। আল্লাহু আকবার। এবং তোকে এমন জান্নাতে ঢুকাবো, সেই জান্নাত থেকে আর তোর বের হওয়ার প্রয়োজন হবে না। আল্লাহ বলছেন এমন সুন্দর জান্নাত দেব, জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। সুন্দর জান্নাত আমি তোমাকে দিয়ে দেব, 7টা গুণ অর্জন করে ফেলো, তুমি সফল হয়ে যাবে। আসুন আল্লাহ পাক আমাদেরকে 9টা শর্ত পূরণ করে সফল হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহ কবুল করুন। বসুন, আমরা ধীরে ধীরে তাই আমরা দোয়ার দিকে যাব আস্তে আস্তে, অনেক রাত হয়েছে। এই যে ভাই, এই যে চাদরওয়ালা, বসেন বসেন। আমার দেশে কি নাই ভাই, বক্তারা যে বিনোদনগুলো দিল, বুঝলেন? আল্লাহ তুমি আমাদের এই প্ল্যাটফর্মে যারা আছে তাদেরকে সংযত হওয়ার তৌফিক দিয়ে দাও। কি যে মাঝে মাঝে এমন কিছু ডেলিভারি দেয়, বুঝলেন? কি যে মুশকিল, বললেও কাম হয় না। বেশি কথা তো 2 ঘন্টা 2.5 ঘন্টা কয়, এর মধ্যে একটা ফাউল করে বলে। আর ইউটিউবাররা করে কি জানেন, ওই ফাউল কথা নিয়ে ফরওয়ার্ডিং করে দেখেন, হুজুরের কাণ্ড দেখুন। এর আরেক দুষ্ট, বুঝলেন? ওটাকে কেটে দেবে কি, ওরা আরো এটা ফরওয়ার্ড করে, ঠিক না?